এখন দল পরিবর্তন করে সব বড় বড় কথা না বলতে চিনি আমরা নীতির কথা বলে নীতি আমাদের একজনকে বলার পরে এভাবে বলা হবে এটা হতে পারে। বিরোধীরা তো বলবে বিরোধীদের কি আটকে দেওয়া হবে যদি আমরা বলতে না পারি তাহলে আমরা এখানে রাস্তায় গিয়ে চলে যাবো তাহলে চলে যাবো থাকবো না চলে যাবো। উত্তর দিচ্ছে না উত্তরটা শুনে যাও। প্রথমে আমি বাগলাকোটটা নিয়ে বলি তিনটে এই জিনিস চলতে থাকলে আমরা তাহলে আসবো না। আগে কি হয়েছে না হয়েছে আমি জানি, আমি এখানে ছিলাম, কিন্তু আমাদের এখানে আমরা এটা চাই। আমি চাই পূর্ণ তালা খুলে সমালোচনা করো। তারপর তুমি একটু ভাষাটাকে একটু প্লিজ সংযত করে বলো, দরকার নেই একটা ঠিকঠাক করে বলো। অনেক রকম ল্যাঙ্গুয়েজ বলে, আমি উত্তরটা দিচ্ছি। আমি প্রথম বাগলাকোট দিয়ে শুরু করছি। বাগলাকোটে যে জায়গাটা, কারণ আমি রেলের সাথে অনেকদিন একটু যুক্ত হওয়ার আমার সুযোগ ছিল। 2009 মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী ছিল। এটা যেটা হয়েছে, এই বাগলাকোটের এই জায়গাটা, এইখান দিয়ে একটা রাস্তা রেজিমে তৈরি হয়েছে। সেই সময় রেলে যারা ছিলেন, মমতা ব্যানার্জি আগে যারা ছিলেন বা পরে, এই রাস্তাটাকে ওরা সেইভাবে অ্যালাউ করেন। এই এনজিপি জংশন হয়ে আলোয়াবাড়ি বা ওদিকে অল্টারনেটিভ জায়গায় 3-4টে ইম্পর্টেন্ট, আগে সেরকম ভাবে ট্রেন যেত না, এখন যায়। তো রেল বুঝবে, রেল তার প্ল্যাটফর্মটা বাড়িয়েছে অনেক। আর এই জায়গাটায় দিয়ে গাড়ি যাচ্ছে বারে বারে। তো সেই সময় প্রচুর বার আরপিএফ এসছে, রেল থেকে এসছে, ওই জায়গাটাকে ওরা জায়গাটাকে রেস্ট করার চেষ্টা করেছে, না হলেও 7 থেকে 8 বার ফিজিক্যালি তাদেরকে আটকে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু যাত্রী সুরক্ষার একটা বিষয়ে ওরা এটাকে উপরে তুলেছে। আমি কোন রেলকে এখানে সাপোর্ট দিয়ে কথা বলছি, অল্টারনেটিভ রোডটা যে হয়ে গেল, উঁচু হয়ে গেল, ওখান দিয়ে যেতে পারছে। এবার যখন আমরা রেলে কনসালটেটিভ কমিটি মিটিং এ ছিলাম, গুয়াহাটিতে মিটিং হয়েছিল, আমরা সার্ভে করে দেখেছি তখন আন্ডারপাস এখানে করা যাচ্ছে না। বড় জলের লাইন গেছে আর ফুলেশ্বরীর জল ব্যাক করছে, যে হাইট দিয়ে দিয়ে যেতে হবে, করা গেল না। এবার 5 কোটি টাকা রেল তখন দিয়েছিল ফ্লাইওভার করার জন্য, একটা ওয়ান ওয়ে ফ্লাইওভার। রাইসকে দিয়ে আমি সার্ভে করালাম। তরুণ সেনগুপ্ত ছিলেন তখন জিএম রাইস, উনি মারা গেছেন রিটায়ার করার পর ঢাকায় একটা কনসালটেন্সি করতে গিয়ে, সেটা অন্য বিষয়। কিন্তু রাইস যেটা আমাদের রিপোর্ট দিল যে বোথ ওয়ে যদি না করেন তাহলে এই ব্রিজটা আপনার সাকসেসফুল হবে না, এবং উল্টো সাইডটা, ইনকেসের উল্টো দিকটা, ওই যে স্টেজ নিতে হবে, সেই স্টেজ নিতে গেলে ব্যাপক তোড়ফোড় করতে হবে। বোথ সাইডে স্টেজটা পাওয়া যাচ্ছে, আন্ডারপাস করা যাবে না, সেই লেভেলের ফ্লাইওভার ওখানটায় করা যাচ্ছে না। এখন আমরা এটা এমন একটা টেকনিক্যাল ব্যাপার, আমরা সার্ভে করেছি, ফুট ওভারব্রিজ করা ছাড়া এইখানটাতে আর খুব অল্টারনেটিভ আছে বলে আমাদের মনে হচ্ছে না। এখন ফুট ওভারব্রিজ এসকেলেটর করে তুলে এটা করা হবে না, এমন ভাবে করা হবে যাতে অন্তপক্ষে পথচারী মানুষ একটা সাইকেল টাইকেল নিয়ে এদিক থেকে ওদিক যেতে পারে, যেটা আগে 1:47 ওদিকে কিছুটা যাতায়াত করা যেত, সেটা এখনো কোনো ফাইনালিটি আসেনি। এটা কিন্তু আমাদের সময়কার ব্যাপার নয়, এটা ওইখানে যেভাবে যেত
সেটাকে রেস্ট করে দেওয়া হয়েছে। আমরা একটা অল্টারনেটিভ প্রস্তাবের কথাও ভেবেছি এবং কথাও বলেছি যে এখানে একটা ড্রপ গেট করা হোক, যেটা আমাদের ফুলেশ্বরী ওখানটা আছে। একটা ড্রপ গেট করলে তা ট্রেন তো সারাদিন যায় না, 5-6 বার হয়তো যায়, তারপর রেল গেটটা উঠে থাকে, ওখান দিয়ে যাওয়া যাবে। কিন্তু এরা বলছে যে 3 শিফটে ওখানে রক্ষী ওদের গেটম্যান লাগাতে হবে, এবং তার জন্য ওরা যে হিসেবটা দিচ্ছে লাস্ট মানে আগাম 10 বছরের টাকা গভর্নমেন্ট থেকে ওদেরকে দিতে হবে, সেটা ইন টার্মস অফ সো মেনি ক্রোর্স। এবং রেল সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জায়গাতে ফ্লাইওভার করলে বা যা করলে ওরা এই জায়গাগুলোতে নতুন করে ড্রপ গেট ওরা করতে চাচ্ছে না।